বাসায় যখন শ্বশুর এবং শাশুড়ি থাকে না, আমরা দুই টোনাটুনি এবং টোনাপুনি ছানাপোনারা যখন থাকে, তখন আমরা খুব অল্প স্বাদের মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট করার চেষ্টা করি। আর যেহেতু বেশি কেউ থাকে না, এহেতু সেই জন্য কোনো রান্নার চিন্তাও করতে হয় না যে কি রান্না করব, সেহেতু নিজের মনের মতো করে রান্না করলেই হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে প্রথমে ভাত বসায় দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছি আর শুটকি শুটকি মাছগুলো আমি জল দিয়ে সিদ্ধ করে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি। এরপর আমি এখন ইলিশ মাছ ভাজি করে নিব। আমি 4টা ইলিশ মাছের পিস ভাজি করব, দুইটা আমার আমার দুই ছানাপোনার আর দুইটা টুনি এবং টোনার। যাই হোক, এই যে আমি ভাজি করতে আমার বাবুটা এসে অত্যাচার শুরু করে দিছে। হয়তো ওর বাবা একাই দুজনকে নিয়ে পারছে না, এই জন্য চলে আসছে। এসে ও হচ্ছে চুলাতে হাত দেওয়া শুরু করছে, কেমনটা লাগে বলো। তো যাই হোক, এই যে আমি 4 পিস মাছ ভাজি করে নিচ্ছি। ইলিশ মাছ ভাজি খেতে কার না ভালো লাগে বলো, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু সবাইকে ইনভাইট করলাম আমার বাসায় আমার হাতে ইলিশ রান্না খেয়ে যাওয়ার জন্য। আমি এই যে ইলিশ মাছ আমার ভাজি হয়ে গেছে, এরপর আমি এই যে পেঁয়াজ আর এই মরিচ আমি বেটে নিয়েছি, শিলপাটায় বেটেছি। শিলপাটায় বাটা কিন্তু এটা একটু আলাদা রকমের টেস্ট হয়, আর ব্লেন্ডার করলে ভালো লাগে না আমার কাছে। এই জন্য আমি পাটায় কষ্ট করে আমি বেটেছি, আমার অনেক চোখ ধরেছে, তারপর আমি বেটেছি। তো যাই হোক, এই যে আমি এগুলা দিয়ে মাখায় নিচ্ছি ভালো করে। এখন এখান থেকে একটু একটু করে কি বলি, ওই যে পেঁয়াজের ইয়েটা ছাড়াবো, মানে মানে যাতে অতটা পেঁয়াজ আর মরিচ না লেগে থাকে, এটার জন্য আমি এখন এই মাছটা ভাজি করে নিব। আর হ্যাঁ, একটা কথা বলি, ইলিশ মাছে কিন্তু বেশি মশলাপাতি একদমই খাটে না, মানে একদমই ভালো লাগে না। ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ আছে, আর বেশি মশলাপাতি ইউজ করলে না সেই স্বাদটা নষ্ট হয়ে যায়। এটার জন্য আমি একদম সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি ইলিশ মাছ। তো যাই হোক, আর একদিন আমি তোমাদেরকে আরেক রকমের ইলিশ মাছের রেসিপি রান্না করে তোমাদেরকে দেখাবো, ওইটা আরও টেস্টি হবে। আমি মশলাপাতি ছাড়া অনেকভাবে ইলিশ মাছ রান্না করতে পারি। আমি মাছগুলো একেবারে হালকা করে ভাজবো, এইটা বেশি করে ভাজা যাবে না, তাহলে ইলিশ মাছের যে আসল টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। আমার মাছ ভাটাটা হয়ে গেছে, এখন আমি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম কিছু জল সহ। এখন এটা হতে থাক, আর এই সুযোগে আমি একটু মেয়েদেরকে দেখে আসি যে ওরা কতটা দুষ্টুমি করছে ওদের বাবার সাথে। এই যে দুইটা দুষ্টু, মানে দুইটা ছোট দুষ্টু আর দুইটা বুড়া বান্দর, এরা হচ্ছে 3জন মিলে টিভি দেখে আর বিছানার পাতির অবস্থা করে রাখছে কি। পরে এইসব আসি আমাকে আবার সবকিছু গুছাইতে হবে। আমার রান্না প্রায় শেষের দিকেই, বেশি কিছু রান্না করিনি। রাতের বেলা আবার হচ্ছে আমরা হোটেল থেকে খাবার অর্ডার দিয়ে খাবো। ও আগেই বলে রাখছি যে আমি রাতের বেলা কিন্তু ইয়া করবো, মানে বাসায় খাবার খাবো না, আমরা হোটেল থেকে, মানে আমার আবার একটু খুব ইচ্ছে করে যে কোনো হোটেলের খাবার খাইতে, রেস্টুরেন্টের খাবার না, হোটেলের খাবার। তো যাই হোক, এখন আমি এই শুটকিটা ভেজে নিচ্ছি। শুটকিটা সুন্দর করে ভাজবো, মানে অত বেশি কড়া করেও না, তাহলে এটা ভালো লাগবে না খেতে। এদিকে আমার ইলিশ মাছটাও হয়ে আসছে, আর একটু জাল দিয়ে এই ঝোলটা শুকাবো, তারপরে এটাকে নামায় ফেলবো। আমার শুটকি মাছটা হয়ে গেছে, আমি শুটকি মাছটা নামায় ফেলছি। এই ইলিশ মাছের এইটাও কিন্তু হয়ে গেছে, দারুণ কিন্তু কালারটা আসছে। আচ্ছা যাই হোক, এখন আমি কিছু রসুন বেটে নিয়েছি, বেটে না মানে একটু থেতো করে আচার ছবড়া করে বাটছি, মানে বাটাও না, ঠিক একটু শিলপাটা দিয়ে বাড়ি দিছি একটু কি। তো যাই হোক, এখন এই যে আমার ইলিশ মাছের এটা আমার হয়ে গেছে, সম্পূর্ণরূপে পরিবেশন করার মতো হয়ে গেছে। আমি অন্য এক্সট্রা কোনো গামলা বা বলে ঢালি নাই, কারণ যদি আমরা যত মাখাবো তত আমাকে আবার মাছতে হবে, এই জন্য আমরা এই কড়াই থেকেই পরিবেশন করব। তো যাই হোক, আমি ভাতের মধ্যে থেকে কিছু ওই যে আলু দিয়েছিলাম, সেই আলুগুলো বের করে নিচ্ছি। যেহেতু আমার আলুর সেদ্ধ মাখাইলে হাত জ্বালাপোড়া করে, এর জন্য আমি আমার বরকে বলছি তুমি আলু শুটকি এই দুইটা একটু ভালো করে মাখাও, মানে আলু দিয়ে শুটকি দিয়ে একবারে খুব সুন্দর করে মাখা হবে একটা ভর্তা। এই ভর্তাটা হচ্ছে কি টেস্ট, আমি তোমরা যদি না খাও, তোমরা এটার টেস্ট বুঝবা না। তাই আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, প্লিজ তোমরা একদিন শুটকি আলু দিয়ে একটু ভর্তা মাখায় খাবা প্লিজ, তোমাদের জীবনেও এই স্বাদ তোমরা ভুলবা না মুখ থেকে। যাই হোক, বর হচ্ছে ওদিকে মাখাচ্ছে আর আমি এইদিকে পরিবেশন করছি। আমি আমার 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 জন্য 1 পিস ইলিশ মাছ দিলাম, ওকে 1 পিস দিলাম, আর 2 পিস হচ্ছে বাবুদের জন্য রাখা দিয়েছি। আমার তো ইলিশ মাছ যদি আমি প্রতিদিন খাই, আমার প্রতিদিন খেতে পারবো, আমার কোনো রুচি হবে না। আমার ইলিশ মাছ এতটাই পছন্দ লাগে। একদমই সিম্পল আইটেম, মানে আলু শুটকি ভর্তা, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজি আর ইলিশ মাছের তরকারি, মানে এই 3টা দিন যে কী পরিমাণ খাইছি না, বলি বোঝানোর মতো না। তো আমার বেশি বেশি করে আলু ভর্তা মাখানো খাইছি, পরে মনে হচ্ছিল এতটা করে না খাইলেও পারতাম যদি একটু রাতের বেলা রেখে দিতাম। এখন তো আর রাতের বেলা হোটেল থেকে খাইতেই মন যাচ্ছে না, মন যাচ্ছিস কেন যে আরেকটু করে বেশি করে রেখে দিলাম না, কেন যে বেশি বেশি করে এই বেলায় খেয়ে নিলাম। আমাদের সিম্পল খাবারের মেনুটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। আমি কিন্তু এই খাবারের সাথে কখনো ভুলবো না, আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা, আর আমাকে লাইক কমেন্ট ফলো করতে কিন্তু ভুলবা না।